শালা ভগবান ভগবান হ্যাঁ ভগবান তুই বিষ খা আমি মরু শালা কোনে করে অক্তম অক্তম নদী নদী আছে না নাই আছে না থাকিবে सांगायचं माणूस दिला আমি তার প্রতি রেগে আমার প্রতি লেখাপত্র লেখাপত্র আমি তো কোনোদিন দেখিনি তুমি আমার প্রতি রেগে গেছো আজকে ভীষণ কেন বলবে তো তুমি তো কিছু বুঝতে পারছো মুই জেলা কথা আনি বাজাও হ্যাঁ মুই জেলা কথা আন বাজাও হ্যাঁ গিয়েছিলে শালা তুই সাঁতার ছেড়ে দিছি তার মানে তুমি কোথাটা আনতে গিয়েছিলে তখন আমি ছেড়ে দিয়েছি যাক ভুলটা তাহলে আমার হয়ে গেছে যাক, ছেড়ে আমি দিয়েছি ভুলটা আমার হয়ে গেছে তাহলে ঢাকিটা হাতে দাও ঢাকি ঠিক করো ঠিক করো পারিব ঠিক করে দেখাবে না পা কিভাবে দেখাও তো সোজা করো মশাই তোমার পদ্মাখানে আমি এখানে এখানে পদ্মা ছিল এখানে এখানে আবার নতুন করে তুমি ছাপা দিবে আচ্ছা পিটাও পিটাও সোজা হও এখানে ওরে শালা পালাজু এ বাউ ও বাউ ও পালাজু নাই বাউ রাজা করে থামগা সোজা করো মশাই মুই যদি আগুন জন্য এপিটি মরাই ফেলা খাবে হ্যাঁ গেস সত্যি করে কহতু সত্যি করে কহতু দাদা কি বল মায়েরা ছেড়া দিন আসি ভাই কেন ছেড়া দিলে কি হলো জানেন কি হলো কেন মে বেটি পালাইস কেন মে বেটি তা পালাইস ঠিক আছে কেন এ হুদা ভাইয়া ওরে ওরে ও তাই নাকি তা নয় এই পদ্মা কি করেছে জানো কি কইছে তার পিতার কাছে বরদান পেয়েছে কখনো পুরী রূপে ধারণ করতে পারবে আচ্ছা আচ্ছা কখনো তোমার মতো রূপে ধারণ করতে পারবে কখনো রূপসী সাজতে পারে কখনো শেখ মাছি রূপ ধারণ করতে পারে তাই তো শেখ মাছি রূপে এই রাস্তা দিয়ে চলে গেছে এই যুদ্ধে পরাজিত হয়ে চলে গেছে ওই যদি আগুন জন্য সোজা করো মশাই তাহলে পালাবে হ্যাঁ একটা উপর থেকে ফোন করে দিবে এই যতদিন বেঁচে হবে ততদিন পর্যন্ত শিবের আরাধনা ছাড়া কোন দেবতার পুজো করবে না তাই তো আজ নামে নেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এই কঠিন থেকে কঠিনতম তপস্যা করেছি নর হয়ে শিব দর্শন পেয়েছি বরদান পেয়েছি সেইখানে আমি কথা দিয়েছি যে হাতে পুঁজি আমি ভালো